আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। যতদিন বাঁচবেন এই পৃথিবীতে এই ছোট ইস্তিগফারটি পড়তে ভুলবেন না কখনো। 25টি পুরস্কার পাবেন ইনশাআল্লাহ। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। জীবনের সমস্ত বিপদ আপদ ও সব কিছুর সমাধান রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, তার সাথে সাথে আমরা আলোচনার শেষে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব ইনশাআল্লাহ, যা জানা সকলের জন্য জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, প্রশ্নটি হচ্ছে, নামাজে অনেকের প্রায় হাই আসে, কারো কারো আবার ডেকুরও আসে। এখন জানার বিষয় হলো, নামাজে হাই উঠলে অথবা ডেকুর এলে নামাজের কোনো অসুবিধা হবে কিনা। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুকরিয়া আদায় করে দেখতে থাকুন। তো চলুন বিস্তারিত জেনে নেই। আজ আমি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইস্তিগফারের অসংখ্য উপকারিতা থেকে 25টি উপকারিতা ও ফজিলত বর্ণনা করব ইনশাআল্লাহ। যেসব সমস্যায় আমরা প্রতিদিন সম্মুখীন হই, এই একটি শব্দে আল্লাহ তাআলা আমাদের সেসব সমস্যার সমাধান রেখে দিয়েছে। আসুন দেখি আল্লাহ তাআলা আমাদের জন্য ইস্তিগফারের মাধ্যমে কি কি কারিশমা রেখে দিয়েছেন, যা আমাদের জানা জরুরি। 25টি উপকারিতার মধ্যে 1 নম্বরে হচ্ছে ইস্তিগফার করা নবীদের সুন্নত, অর্থাৎ সকল নবী রাসূলগণ ইস্তিগফার আমল করতেন, বেশি বেশি তওবা ইস্তিগফার করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেন। 2 নম্বর হচ্ছে ইস্তিগফার আল্লাহর কাছে প্রিয় একটি দামি আমল, অর্থাৎ ইস্তিগফার করলে আল্লাহ ওই বান্দাকে অনেক বেশি ভালোবাসেন। 3 নম্বরে হচ্ছে ইস্তিগফার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল হয়, আল্লাহ ভালোবাসে, সুবহানাল্লাহ। 4 নম্বর হচ্ছে ইস্তিগফার দ্বারা গুনাহসমূহ মাফ হয়। 5 নম্বর হচ্ছে ইস্তিগফার দ্বারা ব্যবসায় লাভ হয়। 6 নম্বর হচ্ছে ইস্তিগফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায়। 7 নম্বর হচ্ছে ইস্তিগফার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। সহি নিয়তে ইস্তিগফার পাঠ করলে মহান আল্লাহ রব্বুল আলামিন করুণা ও দয়া করবেন। দলিল কুরআনুল কারীমে সূরা নিসার 110 নং আয়াতে রয়েছে। আমি গুনাহগার আয়াতটি তেলাওয়াত করতেছি না, শুধু অর্থ বলে দিচ্ছি, খেয়াল করে শুনবেন। আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে আল্লাহকে ক্ষমাশীলে পাবে। 8 নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিগফার দ্বারা সন্তান সন্ততি যাদের হয় না, তাদের সন্তান হয়, সলিহিন নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবেন। 9 নম্বর হচ্ছে ইস্তিগফার করলে আল্লাহ এত খুশি হয়, ইস্তিগফার খরা ও অনাবৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়, সুবহানাল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, ইস্তিগফার দ্বারা বাগানের ফসলের মধ্যে বরকত হয়, কৃষিকাজে বরকত হয়, মাঠের ফসলের মধ্যে বরকত দেন যিনি, তিনি কে? আল্লাহ। দলিল সূরা নূহ আয়াত হচ্ছে 10 থেকে 12। আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলেন, অতঃপর বলেছি তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল। 11 নম্বর আয়াতের অর্থ, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন, উপকারী বৃষ্টি দিবেন, সুবহানাল্লাহ। 12 নম্বর আয়াতের অর্থ হচ্ছে তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, তোমাদেরকে শক্তিশালী করবেন সন্তান দিয়ে, সম্পদ দিয়ে, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন, সুবহানাল্লাহ, এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 11 নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিগফার দ্বারা কলবের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিন ব্যক্তি যখন কোনো গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে, তারপর সে যদি ফিরে আসে
গুনাহের ইচ্ছাকে মন থেকে বের করে দেয় এবং ইস্তিগফার করে, তাহলে তার অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। যদি আবার গুনাহ করে তাহলে এটি বাড়তেই থাকে, অন্তর অন্ধকার হতেই থাকে। নাউজুবিল্লাহি মিন জালিক। অবশেষে গুনাহগুলোর কারণে তার অন্তর মরে যায়, আচ্ছাদিত হয়ে যায়। বস্তুত এটি আলোচনা করে পবিত্র কুরআনুল কারীমে এরশাদ হয়েছে, কখনো না, বরং তারা যা করে তাই তাদের হৃদয়ে মরিচা ধরিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ। 12 নম্বর হচ্ছে ইস্তিগফার দ্বারা সকল সংকীর্ণতা দূর হয়ে যায়, সকল সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দেন। 13 নম্বর হচ্ছে ইস্তিগফার দ্বারা দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি দূর হয়, মহান আল্লাহ তাআলা দূর করে দেন। 14 নম্বর হচ্ছে ইস্তিগফার দ্বারা আল্লাহ তাআলা অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ইস্তিগফার করাকে সর্বদা গ্রহণ করে আল্লাহ তাআলা তাকে সব সংকীর্ণতার মধ্যে উদ্ধারের পথ বের করে দেন, সব দুশ্চিন্তার ক্ষেত্রে মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যা সে কখনো কল্পনাও করেনি, চিন্তাও করেনি। সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফ ও আহমদ শরীফের হাদিস। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে, একবার ভেবে দেখুন। তো আমরা ইস্তিগফার করার চেষ্টা করব সকাল সন্ধ্যা, যতদিন বাঁচবো ইনশাআল্লাহ। আমরা শয়তানের ধোঁকায় পড়ে ইস্তিগফার আমল ছাড়ব না। 15 নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিগফার দ্বারা সকল গুনাহসমূহ মাফ হয়ে যায়। হাদিসটি শুনেন, হযরত বিলাল ইবনে ইয়াসার ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজাদকৃত গোলাম, তিনি বর্ণনা করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পড়ে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, তার সব গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, এমনকি ধর্মযুদ্ধ থেকে পলায়নের গুনাহও ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ সে নিষ্পাপ হয়ে যায়, মাসুম হয়ে যায়, তার কোনো গুনাহই থাকে না। তিরমিজি শরীফের হাদিস ও মেশকাতের মধ্যে হাদিসটি রয়েছে। আমরা আরেকবার ইস্তিগফারটি পড়ি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 16 নম্বর উপকারিতা হচ্ছে ইস্তিগফারের দ্বারা আল্লাহর আযাবও আসে না। দলিল কোরআনের সূরা আনফালের 33 নম্বর আয়াতের মধ্যে রয়েছে। আমি অর্থটি বলে দিচ্ছি, খেয়াল করে শুনবেন। আর আল্লাহ তাআলা এমন নন যে তাদেরকে আযাব দিবেন, এই অবস্থায় যে তুমি তাদের মাঝে বিদ্যমান এবং আল্লাহ তাদেরকে আযাব দানকারী নন, এমত অবস্থায় যে তারা ক্ষমা প্রার্থনা করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 17 নম্বর হচ্ছে গুনাহ নামক মারাত্মক রোগের ওষুধ হলো ইস্তিগফার। হাদিসটি শুনেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কি তোমাদের জানাবো না তোমাদের রোগ কি এবং তার ওষুধ কি? তোমাদের রোগ হলো গুনাহ, ও আমার সাহাবীরা শোনো, আর ওষুধ হলো ইস্তিগফার। সুবহানাল্লাহ। 18 নম্বর হচ্ছে ইস্তিগফার শয়তানের বিরুদ্ধে আল্লাহর পক্ষে একটি চ্যালেঞ্জ। হাদিসটি শুনেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবলিস বলেছিল, তোমার প্রতাপের শপথ, তোমার বান্দাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদের বিপদগামী করতে থাকব। জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, আমার প্রতাপ
ও মহিমার শপথ, সম্মানের শপথ, তারা যতক্ষণ ক্ষমা চাইতে থাকবে আমি আল্লাহ তাদের ততক্ষণ ক্ষমা করতেই থাকব। ক্ষমা চাইবে, ক্ষমা করব, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব। আল্লাহ তাআলা শপথ করেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। আমরা যখন ক্ষমা চাই আল্লাহ খুশি হয়, আর খুশি হয়ে আমাদেরকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। ইস্তিগফারে 19 নম্বর উপকারিতা, হৃদয়ে আল্লাহর ভয় জাগ্রত হয়, অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয়। 20 নম্বর উপকারিতা হচ্ছে নেক কাজ করতে মনে চায়, ভালো কাজ করতে মনে চায়, নামাজ পড়তে মনে চায়, জিকির করতে মনে চায়, সুবহানাল্লাহ। 21 নম্বর হচ্ছে গুনাহের প্রতি ঘৃণা সৃষ্টি হয়। 22 নম্বর হচ্ছে অন্তরের মধ্যে শান্তি আসে। 23 নম্বর হচ্ছে ইবাদতে একাগ্রতা তৈরি হয়, মনোযোগ বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ। 24 নম্বর হচ্ছে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। 25 নম্বর হচ্ছে ইস্তিগফার করার পর আল্লাহ তাআলা বান্দার দোয়াও কবুল করেন। বলুন না সুবহানাল্লাহ। ইস্তিগফার করতে করতে সে আল্লাহকে এত খুশি করে নেয়, সে তখন আল্লাহ তাআলার কাছে যা চাই আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করেন, তার দোয়া কবুল করেন, তার দুঃখ কষ্ট দূর করেন, তার অভাব দূর করেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইস্তিগফার অনেক দামি আমল। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ প্রতিদিন পাঠ করবেন সকাল সন্ধ্যায়। তবে পড়ার সময় মনে মনে নিজের গুনাহের জন্য লজ্জিত হন। এটা যেন না হয় জবানে ইস্তিগফার করতেছেন আর মনে মনে গুনাহের খেয়াল চলতেছে, এরকম যেন না হয়। অবশ্যই অবশ্যই এই ভুলটি করা যাবে না। রাবেয়া বসরি বলেন, আমরা এমন ধরনের ইস্তিগফার করি যে সেটার উপর ইস্তিগফার করার প্রয়োজন হয়, অর্থাৎ মুখে ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা করতেছি গুনাহ থেকে, কিন্তু মনে মনে গুনাহের খেয়াল করতেছি। আর এই ধরনের ইস্তিগফারের জন্যও ক্ষমা চাওয়ার প্রয়োজন হয়। ক্ষমা চাইতে হবে, তওবাতুন নসুহা করতে হবে। ইস্তিগফার করলে তা প্রকৃত অর্থে এবং খালেস অন্তরে করতে হবে। কেননা গুনাহে অটল থেকে তওবা করা অর্থাৎ আল্লাহ তাআলার সঙ্গে ঠাট্টা মশকরা করা ছাড়া আর কোনো কিছুই নয়, নাউজুবিল্লাহ। তো আমাদের উচিত আমরা তওবা করব, ইস্তিগফার পড়ব এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমরা গুনাহের কাজ করব না। তওবার পর ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সদা সর্বদা দোয়া করব, আল্লাহ আমাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, শয়তান থেকে বাঁচিয়ে রাখো। প্রিয় দর্শক, প্রিয় দিনী ভাই ও বোনেরা, ইস্তিগফার কিভাবে করবেন, কয়েকভাবে পড়া যায় যা হাদিসে বর্ণিত রয়েছে। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহ, অনুবাদ আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করতেছি, আস্তাগফিরুল্লাহ। 2 নম্বরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটিও আপনি পড়তে পারেন। তিরমিজি শরীফে মেশকাতের মধ্যে রয়েছে 2 নম্বর ইস্তিগফারটি পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 নম্বর ইস্তিগফারটি রয়েছে মুসলিম শরীফের মধ্যে রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফারটি পড়তে পারেন সকাল সন্ধ্যায়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 4 নম্বর ইস্তিগফারটি পড়তে পারেন সকাল সন্ধ্যায়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। নাসাই শরীফের মধ্যে হাদিসটি রয়েছে। তো শুনেন, আমরা এখন প্রশ্নের উত্তরটি জেনে নেই। এই প্রশ্নের উত্তর হলো, নামাজের মধ্যে হাই তোলা বা ডেকুর দেওয়া যদি মুসল্লি ইচ্ছাকৃত না করে থাকে তাহলে নামাজে কোনো ক্ষতি হবে না, নামাজ শুদ্ধ হয়ে যাবে। অনিচ্ছাকৃত ঢেকুর এলে তো আসলে কিছু করার নেই। তবে অনিচ্ছাকৃত হাই এলে হাদিসে তার ব্যাপারে বলা হয়েছে, যদি তোমাদের কারো নামাজের মধ্যে হাই আসে তাহলে তা যথাসম্ভব প্রতিহত করো, বাধা প্রদান করো, কেননা এতে শয়তান ঢুকে পড়ে। শয়তান ঢুকে যাওয়া দ্বারা
উদ্দেশ্য হলো মানুষের মাঝে অলসতা এসে যায়, ক্লান্তি ভাব অনুভূত হয় ও কাজে আগ্রহ হারিয়ে ফেলে, নামাজের মনোযোগ নষ্ট হয়ে যায়। তাই হাই এলে প্রতিহত করতে হবে। সর্ব অবস্থায় বাম হাতের ফিট দ্বারা প্রতিহত করবে, তবে নামাজে দাঁড়ানো অবস্থায় হাই এলে ডান হাতের ফিট দ্বারা মুখ বন্ধ করে প্রতিহত করবে। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বেহেশতের পথের ইউটিউব চ্যানেলের সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, নামাজে ডান হাতে প্রতিহত করার কারণ হলো এখানে বাম হাত দ্বারা প্রতিহত করতে গেলে প্রথমে ডান হাতকে সরাতে হবে, এরপর বাম হাত দ্বারা মুখ বন্ধ করতে হবে, পুনরায় আবার ডান হাতকে সরিয়ে বাম হাত আগের জায়গায় বসাতে হবে। এতে আমলে কাসির হয়ে যেতে পারে। সেই কারণে শুধু নামাজে দাঁড়ানো অবস্থায় ডান হাত দ্বারা হাই প্রতিহত করবে, মুখ বন্ধ করবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করি যেহেতু এই আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই আপনারা শেয়ার করে দিবেন, ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে আল্লাহর শুকরিয়া আদায় করুন, লিখুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে, যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।